ভেরি গুড আফটারনুন আপনাদের সবাইকে। দারুণ শুরু, সপ্তাহের শুরুটা। কালকে বন্ধ ছিল মার্কেট, যদিও যদি আপনারা ডাও দেখে থাকেন তাহলে দেখবেন কালকে ডাও ন্যাসড্যাক সবই রিবাউন্ড করেছে এবং এভার হাইতে বন্ধ করেছে। আমাদের মার্কেট তো প্রতিদিনই এভার হাই করছে। নিফটি 498 হাই করে লাস্টে 465, সেটাও এবার হাই পজিশন। উইকলি বলুন অ্যাজ এ ক্লোজিং বন্ধ করেছিল এবং আজকে 500-র ওপরে যথারীতি 500-র ওপরে ফার্স্ট টাইম ক্লোজিং। মার্কেটে কোনো এই মুহূর্তে কিছু খারাপ নেই। তার কারণ যদি আপনি দেখেন, আগের দিন হয়তো আপনারা দেখেছেন ডাইরেক্ট ট্যাক্স কালেকশন 1,48,000 কোটি টাকা ফ্রম এপ্রিল টু জুনের 15th, মানে এবং এটা আগের বারের থেকে প্রায় 12-14% বেশি। মানে আমরা সবাই মিলে যে ট্যাক্স দিচ্ছি তার মানে ইকোনমি ভালো আছে। 1,48,000 কোটি টাকা গভর্নমেন্ট পেয়েছে। জিএসটি কালেকশানও দেখবেন প্রতি মাসে নতুন নতুন হাই করছে। এছাড়া জিডিপি দেখেছেন 7%-এর ওপর। পৃথিবীর আর কোথায় আপনি দেখছেন জিডিপি এইভাবে সমস্ত কিছু একসঙ্গে পজিটিভলি চলছে? সুতরাং খারাপ তো থাকার কথা নয় এবং মার্কেট খারাপ হচ্ছেও না। প্রথম কথা হচ্ছে যে ভয়টা মার্কেটকে গ্রাস করেছিল যখন জোট সরকার এসছিল, যে হ্যাঁ জোটের ওপর নির্ভরশীলতা আসবে, কিন্তু যেভাবে মন্ত্রিসভা গঠন হয়েছে, যেভাবে জোট সরকার আগের পদক্ষেপগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে তো আর মানুষের মনে সেই জায়গাটা নেই যে না এটা কিছু খারাপ হতে পারে। লোকে ভাবছে না ঠিকই তো আছে, কিছু তো খারাপ হয়নি। তো এই ভাবনাটাই মার্কেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি আপনাদের আগেও বলেছি যে শর্ট টার্ম টার্গেট 23,800 হতে পারে। এবং আস্তে আস্তে যদি দেখেন যত মার্কেট ওপরের দিকে যাচ্ছে 23,500, এখন মোটামুটি 23,200 টাকায় আপনি বেশ ভালো সাপোর্ট হিসেবে ধরতে পারেন। 23,000 to 23,200 আমার মতে এই জায়গাটা ভাঙা মুশকিল আছে। যেটা আমরা আগে 22,700-800 বলছিলাম, সেটা হয়তো 23,000 থেকে 23,200 জায়গায় উঠে এসছে। এবং সব দিক দিয়ে দেখুন, ডিফেন্স সেক্টরে ভাবতে পারেন একটা অর্ডার, আর সিঙ্গেল অর্ডার অফ 45,000 কোটি টাকা, 156টা কম্ব্যাট হেলিকপ্টার, তার অর্ডারের মূল্য হচ্ছে 45,000 কোটি টাকা। একটা সিঙ্গেল অর্ডার 45,000 কোটি টাকা পেতে পারে বলছে। তো সত্যি করে যদি এরম অর্ডার থাকে এবং এরম অর্ডার চলতে থাকে, গভর্নমেন্ট যদি ডিফেন্সকে নিয়ে এইরকমই বুলিশ থাকে, এবং সবগুলো আপনি মাঝগাঁও দেখুন 2,000 থেকে 4,000, সমস্ত ডিফেন্স স্টক যখনই বুঝে গেছে যে আগের পলিসি এখানে রিনিউ হতে চলেছে এবং পলিসি উইল কন্টিনিউ, তো মার্কেট ডিফেন্স স্টকের ওপর একদম যে যা পাচ্ছে, যে ডিফেন্সে যেখানে পয়সা হবে লোকে সেটাই কিনবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই দামটা কি বেশি দাম? দেখুন, যদি এইভাবে অর্ডার চলতে থাকে কোনো দামই বেশি নয়। এটা আরও 2,800 কোটি টাকা থেকে 4,300 কোটি টাকা লাভ হয়েছে। কালকে 6,000 হবে না, তারপরে 10,000 কোটির হবে না। আর যদি লাভ প্রফিট, আর অ্যাকচুয়ালি কি আমরা দাম কী হিসাবে ভাবি? দাম ওপর বা নিচ, দাম অনেক হাই হয়ে গেছে বা অনেক, এই দামটা খুব বেশি, এই দামটা খুব নিচু, এটা কী হিসাবে? হিসাবটা হচ্ছে আপনার আগের রেজাল্ট। ধরুন আগের রেজাল্টটা ভালো হয়েছে, তাহলে তার ইপিএস বাড়ছে। ইপিএস বাড়লে দামের সঙ্গে যে মাল্টিপল আমরা দিচ্ছি, যাকে আমরা পি রেশিও বলি, সেই পি রেশিও কমবে। তার মানে এই দামটাই ঠিক। এখন ধরুন হ্যালের দাম 5,500 কোটি টাকা, পি মনে হয় 47-48-এর মতো হবে। মানে মোটামুটি 120 টাকা মতো পার শেয়ারে ইনকাম আছে। কালকে যদি পার শেয়ার ইনকামটা 200 টাকা হয়ে যায়, তখন কী হবে? এটা কত পার্সেন্টে যাবে? 27-এর পিতে চলে আসবে। তার মানে তখন আবার 48-এ যেতে গেলে ওর দাম 9,000 টাকা হতে হবে। আমি কথার কথা বলছি, মানে এই রেসপেক্টিভ অফ আর্নিং। আবার কালকে যদি হ্যালের ইনকামটা 120 টাকা পার শেয়ার থেকে 60 টাকায় চলে আসে, তাহলে তো এটা 250-র পিই হয়ে যাবে, 100-র পিই হয়ে যাবে। তো তখন ওটা অনেক বেশি দামি হয়ে যাবে। তখন ওটা 3,000 টাকা, হয়তো 50-এর পি হলে 3,000 টাকা হওয়া উচিত। তো দামটা হয় রেসপেক্ট অফ ইয়োর আর্নিং। কি রেসপেক্টিভ এই জিনিসটা একবারও না, একটার আর্নিং বেশি হলে দাম ঠিক আছে। যদি পরের কোয়ার্টার রেজাল্টটা একইভাবে একে হেল্প করতে পারে এবং যে ধরনের অর্ডার পাইপলাইন আছে, তাতে তো খারাপ কিছু দেখছি না। এবং একা হ্যালের এই অর্ডারটা দেখুন, পুরো সেক্টরটাকে আপনি বেল বলুন, বিডিএল বলুন, ম্যাজগাঁও ডক বলুন, সবকে বাড়াচ্ছে। তো এটাই হয়, মার্কেট যখন ভালো চলে না, একটা ভালো খবর সমস্ত মার্কেটটাকে গিয়ার আপ করে।
আবার এই খারাপ মার্কেটে কি হয়, ঠিক উল্টো দিকটা, একটা খারাপ খবর অন্য কোম্পানিগুলো ভাবে তাহলে এর এসছে, এরপরে হয়তো মাই টার্ন, মার্কেট পড়তে থাকে। তো এটা একটা বলতে পারেন একটা ফেনোমেনন, এটা এরমভাবেই চলে আসছে, সমস্ত শেয়ারগুলো এইভাবেই ওপর নিচ করে। এবার ধরুন, তবে আগে একটা ব্যাপার হতো, সেটা এখন মার্কেটে মেলে না, সেটা হচ্ছে মার্কেট ভালো থাকলে গোল্ড পড়তো, মার্কেট খারাপ থাকলে গোল্ড বাড়তো। এখন এই মার্কেট এবং গোল্ডের রিলেশনটা ইরেসপেক্টিভ, মানে মার্কেট গোল্ড তো বাড়ছেই, দেখছেন মার্কেট এত হাইতে হাই, তাতেও গোল্ড বাড়ছে, পড়লেও বাড়ছে, মানে এই রিলেশনটা অনেকটা এদিক ওদিক হয়েছে। একটা ছোট্ট কনসার্ন বলবো না, জাস্ট একটু দেখার, সেটা হচ্ছে ক্রুড অয়েল, যেটা আমাদের পক্ষে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, তার দামটা সামান্য বেড়েছে, মানে $80 ধারে কাছে চলছিল, সেটা ব্রেন্ট ক্রুডটা সেটা $84 গেছে। তো যতক্ষণ আমি বলেছি কি, একটা কথা মনে রাখবেন, আমাদের অয়েল বাস্কেট মানে আমরা তো আর একদিনে ক্রুড কিনি না, একটা 30 দিন বা 45 দিনের জন্য আমরা ক্রুডটা জমিয়ে রাখি। আমাদের ধরুন এখন যদি কোনো কারণে সাপ্লাই বন্ধ হয়, তা 30 দিনের মতো বা 40-45 দিনের মতো চলার মতো ক্রুড আমাদের কাছে রিজার্ভ আছে, মানে 45 দিন আমরা ওই ক্রুড দিয়ে চালাতে পারবো, 45 দিনের মধ্যে আবার আমদানি করতে হবে। তো এই অয়েল বাস্কেট, এই যে আমরা পরপর কিনে যাচ্ছি, প্রতিদিনই কিছু না কিছু কিনছি, কখনো রাশিয়া থেকে কিনছি, কখনো সৌদি থেকে কিনছি বা ইরান থেকে কিনছি, এই টোটাল অয়েল বাস্কেটটার ভ্যালু যদি $90 নিচে থাকে, $90, এটা খুব মাথায় রাখবেন, তাহলে ইট উইল নট হার্ট আওয়ার ইকোনমি, সেক্ষেত্রে আমাদের ইকোনমি হার্ট হবে না। কিন্তু যে মুহূর্তে এটা $90 ওপর চলে যাবে, ইটস ক্রিয়েট লিটল প্রবলেম ইন আওয়ার ইকোনমি। তো যতক্ষণ ক্রুড $90 নিচে আছে, আপনি মার্কেট সম্বন্ধে ভাবতে পারেন মার্কেট ঠিকই আছে। তবে একটা মার্কেটে দেখতে পারবেন যে একটা দিক একটুখানি নরম হয়েছে, সেটা হচ্ছে মেটাল দেখবেন, মেটালের প্রাইসগুলো যদি কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক প্রাইস ধরেন, তো এই প্রাইসগুলো সব 2 মাসের লোয়েস্ট লেভেলে চলছে, 2 মাসে, লং টার্ম নয়, 2 মাসের মধ্যে সব থেকে লোয়েতে আসছে। সেই জন্য মেটালটা দেখবেন একই জায়গায় একটু থেমে আছে, তাতে কিন্তু যেহেতু মার্কেট ভালো আছে, মেটাল শেয়ার পড়েনি। আইটি মোটামুটি ঠিক আছে, যদি আজকে আইটি খুব একটা চলেনি, আমি বারবার বলছি আইটি লং টার্ম প্লে এবং আইটি নেক্সট ইয়ার প্লে, আইটি চলবে। কিন্তু আপনি মিড ক্যাপ আইটিগুলো দেখুন, ডিকসন কোথায় চলে গেল দেখুন আপনারা। তো আইটি চলছে, মিড ক্যাপ হয়তো আগে চলছে, লার্জ ক্যাপগুলো হয়তো একটু দাঁড়িয়ে আছে। যে উইপ্রোকে আমরা সেন্সেক্স থেকে, নিফটি থেকে আউট হয়ে গেছে, খারাপ লোকে ভেঙেই দিচ্ছিল, সেই উইপ্রো 435 থেকে আবার 492। তো এরমভাবেই মার্কেট সিনারিও চেঞ্জ হয়। আজকে ফার্মা মোটামুটি ঠিক আছে, এফএমসিজি ভালো ভাবছিলেন, কিন্তু এফএমসিজি চলতে পারছে না। আপনি হিন্দ ইউনিলিভারই ধরুন, 2300 টাকা থেকে ঝড়ের গতিতে 2650, 2620-30, সেখান থেকে আবার 2480, 90, 70 এই জায়গায় ঘোরাঘুরি করছে। 2520 ওপর যদি বন্ধ দেয় হিন্দ ইউনিলিভার, সেক্ষেত্রে হিন্দ ইউনিলিভার পজিটিভ। একই কথা আইটিসিও একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে। ম্যারিকো ডাবর কিছুটা ভালো আছে, একটু ওপরে আছে, কিন্তু কেউই আর নতুন হাইয়ের দিকে যেতে পারছে না, নতুন হাই তৈরি করতে পারছে না। তো এফএমসিজি মোটামুটি ঠিক আছে, আইটি ঠিক আছে, ডিফেন্স খুব ভালো, রেলওয়ে ঠিকই আছে। আগের দিনের অ্যাক্সিডেন্ট, ওয়ান ডে এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কথাটা ঘটনা তো নয়, হতে পারে, তবে হয়তো পরবর্তীকালে রেলওয়ে সুরক্ষাটার দিকে বেশি নজর দেওয়া দরকার। নতুন ট্রেন আসবে, এটা খুব ভালো জিনিস যে নতুন ট্রেন আছে, আমরা যেতে পারছি, কিন্তু ট্রেনে যে আমরা যাব তার জন্য আমাদের সুরক্ষাটা তো প্রয়োজন, নিরাপত্তা প্রয়োজন, সুরক্ষার প্রয়োজন। তাই কবচ সিস্টেম, যেটা প্রথম থেকে অনেক দিন ধরে বলে আসছে যে অ্যান্টি কলিউশন ডিভাইস, একই লাইনের ওপর দুটো ট্রেন আসবে না, মুখোমুখি সংঘর্ষ হবে না, এই সিস্টেমগুলো যত তাড়াতাড়ি সমস্ত ট্র্যাকে চালু হবে, তত রেল যাত্রাটা যেন আর একটু ভালো হয়ে যাবে। তো রেলওয়ে ভালো থাকবে, ডিফেন্স, এফএমসিজি আর হচ্ছে আপনার আইটি, এটা মোটামুটি ভালো আছে। মেটাল আজকে খারাপ করেছে অবশ্য, যদি এই জায়গায় যেটা 2 মাসের লোয়েস্ট জায়গায় মেটাল চলে এসছে, সেখান থেকে যদি মেটালটা ঘুরতে পারে, তো পরবর্তীকালে মেটালটাও খুব একটা খারাপ হবে বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা ঠিকই থাকবে, হয়তো খুব বেশি নিচে হয়তো যাবে না ফর দ্য টাইম বিং। কারণ তবে আরেকটা ছোট্ট চিন্তার কথা হচ্ছে, ইনফ্লেশনটা একটু বেড়ে এসছে ইন্ডিয়ান মার্কেটে। অবশ্য আপনি দেখবেন হয়তো সেটা আগেই আমাদের গভর্নর সাহেব আগে থেকে বলেছিলেন যে ইনফ্লেশন একটু বাড়তে পারে, সেটা সিজনাল কারণে, একটা কিছু সিজন আছে যেখানে সিজনাল কারণে ইনফ্লেশন বাড়ে। তো যদি ইনফ্লেশনটাকে আমরা
মানে একটা লিমিটের মধ্যে রাখতে পারি এবং আমাদের জিডিপি যা আছে এবং যে ধরনের ট্যাক্স কালেকশন জিএসটি কালেকশন হচ্ছে, তো ইটস গুড ফর দ্য মার্কেট। তো আমরা আগেই বলেছি আপনাদের যে ইন্ডিভিজুয়াল স্টক, কোন স্টকটা কী যায়, যা চলছে দেখছেন সবই ভালো আছে, কেউ খারাপ নেই। তবে যদি নতুন করে পোর্টফোলিওর কথা চিন্তা করেন, তবে মার্কেট যাই হোক না কেন আপনাকে বাজেট অবধি ওয়েট করতে হবে, বাজেটটা দেখতে হবে, বাজেটটা বিশ্লেষণ করেই নতুন পোর্টফোলিও করা উচিত বলে আমার মনে হয়। তার আগের জন্য আপনি সুইং ট্রেড করতে পারেন, যখন যেটা ভালো লাগছে নিলেন, 4-5% পেলেন, বেরিয়ে গেলেন, দ্যাটস ওকে। কিন্তু রিয়েল পোর্টফোলিও, একটা কোর পোর্টফোলিও আবার যদি কিছু তৈরি করতে হয়, ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য বাজেট। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।